हिंसा में आपने देखा होगा कब पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई, उनके घरों से खींच करके उनकी हत्या हुई। और ये सब कौन है? ये सभी वही दलित हैं, वही वंचित हैं, वही गरीब हिंदू हैं जिसको इस जमीन का सर्वाधिक लाभ मिलने वाला है। आप देख रहे होंगे सिटीजनशिप अमेंडमेंट एक्ट पारित होने में जिसका लाभ सर्वाधिक पाकिस्तान, बांग्लादेश या अफगानिस्तान में जो वंचित हिंदू था, दलित हिंदू था, उनको भारत की नागरिकता देने का काम, जो कि कभी भी भारत में आए थे, 5 वर्ष पहले आए थे, उनको जब नागरिकता देने के कार्यक्रम को प्रधानमंत्री मोदी जी ने आगे बढ़ाया, इन्होंने पूरे देश के अंदर आंदोलन शुरू कर दिया, अभियान चालू कर दिया, बड़े बड़े आंदोलन किए, तोड़फोड़ की, आगजनी की। लेकिन सरकार ने भी दृढ़ता के साथ उसका सामना किया और सामना करते हुए आज इस नागरिकता देने का कार्यक्रम प्रारंभ किया है। दर्शक सुनलेन योगी आदित्यनाथ उनिও কিন্তু এই বাংলাতে যা সব চলছে সেই বিষয়ে মুখ খুললেন। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, হিন্দু হত্যা, বাড়ি থেকে টেনে এনে মার হত্যা করা, সেই সব খবর ওনার কাছেও আছে এবং সরব হয়েছেন। তার মানে যে ঘটনা ঘটেছে বা ঘটছে, এই সব খবর গোটা দেশে ছড়িয়ে গেছে এবং সেটা হওয়ারই কথা। দেশ কেন, আমি তো দেখছি যারা বিদেশে আছেন ভারতীয় প্রবাসী, তারাও সব রিয়াক্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, আমি দেখতে পাচ্ছি। তো যোগী আদিত্যনাথ, যিনি সনাতনী হিন্দুদের হয়ে অনেক কথা বলেন, অনেক কাজ করার চেষ্টা করেন এবং করেছেন ওনার যে রাজ্য ইউপি, সেখানে তো তিনিও এই সব ঘটনা যেগুলো ঘটছে বাংলাতে তার নিন্দা করছেন, প্রশ্ন তুলছেন। আর একটা কথা উনি শেষে বললেন, যেখানে এইসব অশান্তি পাকানোর যে চেষ্টাটা হয়, যখন সিএএ যখন হয়েছিল তখনও কিন্তু এই সব করা হয়েছিল, কিন্তু মোদি সরকার সেটাকে লাগু করে দেখিয়ে দিয়েছে। সেই আইন কিন্তু বলবৎ হয়েছে এবং সিএএর যে ফায়দা সেটা মানুষ পাচ্ছেন। তো এই বক্তব্যের মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করেছেন যোগী আদিত্যনাথ, যে যাই করুন, যতই ক্ষোভ বিক্ষোভ এইসব দেখান, ভারত সরকার, মোদি সরকার যখন আইন করে ফেলবে তখন সেটাকে লাগু করেই দেখাবে। তো সিএএ লাগু হয়ে গেছে, ফলে এখন ওয়াকআপ বিল নিয়ে এত কথা বলা হচ্ছে। ওয়াকআপ বিল তো এখন আইন হয়ে গেছে, সেটাকে নিয়েও এখন এত কিছু করা হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সব বৃথা, কিছুই লাভ হবে না। ওটাও কিন্তু লাগু হবে, এটাও কার্যত পক্ষান্তরে বুঝিয়ে দেওয়া যোগী আদিত্যনাথের তরফ থেকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন, আমি একদিন একটা কথা বলেছিলাম যে এই বাংলাতে যদি শাসক না চায় তাহলে কিন্তু কোনো দাঙ্গা হতে পারে না। আর আমি একেবারে দলের নামটা উল্লেখ করে বলেছিলাম, তৃণমূল কংগ্রেস না চাইলে এই বাংলাতে দাঙ্গা হতে পারে না। যেমন যেদিন রাম নবমী হলো, প্রচুর মানুষ তো রাস্তাতে নেমেছিলেন, এত মানুষ সনাতনী হিন্দুরা রাস্তাতে নেমেছিলেন যেটা অনেকে মনে করছিলেন যে মনে হচ্ছে ওই দিনে কোনো অশান্তি হতে পারে, কিন্তু হয়নি। কেন হয়নি? তৃণমূল কংগ্রেস চায়নি, তাই হয়নি। শাসক চায়নি, তাই হয়নি। আমরা দেখেছি শাসক চায়নি বলে বাধা দেওয়া তো দূরের কথা, রাম নবমী পালনে
মুসলিমরাও অনেক জায়গাতে দেখেছিলাম সাহায্য সহযোগিতা করতে শুরু করেছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের যারা সব নেতা, আব্দুর রহিম বক্সি এমএলএ, শওকত মোল্লা এমএলএ, আরও অনেকে তৃণমূল কংগ্রেসের, তারাও সব রাম নবমীর মিছিলে হেঁটেছিলেন। তো সেটা প্রমাণ করেছিল যে তৃণমূল কংগ্রেস না চাইলে দাঙ্গা হয় না। এর আগে যখন হয়েছিল রাম নবমী, তখন তৃণমূল কংগ্রেস ওইভাবে করতে দেওয়ার কথা ভেবেছিল না, বা তারা চেয়েছিল হোক, একটু বাধা হোক, তাই বাধা হয়েছিল, অশান্তি হয়েছিল, দাঙ্গা হয়ে গেছিল। কিন্তু এবার সেটা হয়নি, কারণ শাসক চায়নি। এটা সত্য কথা দর্শক, এটা অনেকেই বলবেন, শাসক যদি না চায় না, হবে না, গণ্ডগোল হবে না। আর যখন এই ধরনের কোনো কিছু অ্যাগ্রেসিভ কিছু হবে, তখন শাসককে সবার আগে এগিয়ে এসে সেটাকে দমন করার জন্য মরিয়া প্রয়াস চালাতে হবে। এই যে এখন ধরুন, এই যে বাংলার পুলিশ নেমেছে বলতে ব্যর্থ হয়ে পরে কলকাতা হাইকোর্টে অর্ডার করেছে, সেন্ট্রাল ফোর্স নেমেছে, এখন সামাল দিয়েছে। তো হলেও এখন তো যিনি ডিজি আছেন রাজীব কুমার, তাকে তো আমরা গতকালকে বলতে শুনেছিলাম যে আইন কাউকে রেয়াত দেবে না, ছাড়বে না, অমুক তমুক, আমরা কড়া অ্যাকশন নেব। তো এটা এতদিন পরে কেন করলেন? দু তিন দিন পরে কেন এই উদ্যোগটা দেখালেন? কেন প্রথম থেকে উদ্যোগটা দেখালেন না? এই যে ক্ষোভ বিক্ষোভ দেখানোর নাম করে চতুর্দিকে ভাঙচুর, তো সেগুলোকে আটকানোর জন্য পুলিশি ব্যবস্থা, সেগুলো কেন ঠিকমতো ঠিক সময় করেননি কেন? ধরুন ওয়াকাফ বিলের বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে, কেউ একটা অংশ প্রোটেস্ট করতে নেমেছে, তো সেটাকে তো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তো সেই মতো করে পুলিশকে অ্যাকশন নিতে হবে, আর মিনিমাম লাঠিচার্জ তো ঠিক মতো করে করতে হবে, তবেই তো বিষয়টা থেমে যায়। এখানে কি হয়েছে? এখানে করতে দেওয়া হয়েছিল এবং পুলিশ দর্শকের ভূমিকাতে ছিল। আর আমরা অনেক জায়গাতেই দেখেছি পুলিশ ভয়ে পালাচ্ছে, পুলিশ লুকিয়ে পড়ছে, পুলিশ পেট্রোল পাম্পের ঘরের ভিতরে ঢুকে পড়ছে, পুলিশ দোকানের ভিতরে ঢুকে পড়ছে, আমরা দেখেছি তো, সেই ভিডিও তো অনেক মিডিয়াতে দেখানো হয়েছে। তো পুলিশ যদি ব্যাকফুটে চলে যাওয়ার চেষ্টা করে, তখন তো ওদিক থেকে আরও অ্যাগ্রেসিভ ব্যাপারটা হয়ে যাবে। তো তখন কী করে নিজেকে সামলাবেন? ফলে এখানে পুলিশ মার খায়। কেন ইউপিতে এইসবগুলো করতে পারে না? ইউপিতে পুলিশের ভূমিকা একটা দেখবেন দর্শক, আমি দেখছি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, ওখানেও মানে ওই ক্ষোভ বিক্ষোভ দেখানোর একটা চেষ্টা হচ্ছিল, তো একটা অ্যাকশন আমি দেখছি, পুলিশি অ্যাকশনের একটা ভিডিও ভাইরাল হিসেবে এসছে, আপনারা নিশ্চিত করে দেবেন আরেকটু। তো এখানে এরকম ক্ষোভ বিক্ষোভ দেখানোর ব্যাপার একটা হচ্ছিল, তো পুলিশ একটা সময় পর্যন্ত ওয়েট করছিল, করতে তারপর এমন দিয়েছে পুলিশ, দেখুন না, এমন দিয়েছে তারপর পুলিশ সব ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সব মানে ওখান থেকে মানে ছত্রভঙ্গ হয়েছে। তখন কে কত আগে পালাতে পারে এরকম অবস্থা হয়েছিল, কে কত আগে পালাতে পারে, যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছিল, যে ওখান থেকে কে ছুটে, কে পড়ি কি মরি, কে কত আগে পালাতে পারে। কয়েক মিনিটের মধ্যে এলাকা পুরো সাফ হয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো। এটাই তো পুলিশি অ্যাকশন। আমরা পুলিশকে অ্যাক্টিভ দেখেছিলাম ওই চাকরিহারা যারা হয়েছে তাদের ক্ষেত্রে পুলিশি অ্যাকশনটা কলকাতায় কসবাতে দেখেছিলাম। বাকি যেখানে এই অংশের লোকেরা মানে লাগাম ছাড়িয়ে, সীমা ছাড়িয়ে প্রোটেস্টের নামে তাণ্ডব চালাচ্ছে, ওই তাদের বিরুদ্ধে তো পুলিশকে তো অ্যাকশন নিতে দেখিনি। এই যে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন, কত, আমি তো 1 মিনিট দেখালাম মনে হয়, এই 1 মিনিটের মধ্যে দেখুন তো পুরো সাফ হয়ে গেল। কোথায়? শুধু জুতোগুলো পড়ে আছে, জুতো নেওয়ার সময় পায়নি, বাকি সব পরিষ্কার হয়ে গেল। আর যদি এটা করতে দেওয়া হতো, কী হতো? এরা কোনো একটা গিয়ে আক্রমণ করতো, ভাঙচুর করতো, আগুন লাগিয়ে দিত, এইসব করতো। তো নো চান্স, ইউপিতে নো চান্স। ইউপিতে পুলিশি অ্যাকশন এতটাই অ্যাক্টিভ, এই ধরনের কোনো সুযোগ নেই। এবং যারা ইউপিতে আছেন তারা তো জানেন, আমি তো একবার মাঝখানে ইউপিতে গিয়েছিলাম, ইউপি হয়ে আমি অযোধ্যা গিয়েছিলাম। আমি ওখানকার মানুষ বলতে বাঙালি, মানে ওখানে গিয়ে আছেন যারা, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আমি কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে এখন এখানে কি পরিস্থিতি যোগীর সরকারটা আসার পরে। তারা অনেক কি বলেছেন দর্শক, যে এখানে যোগী সরকার আসার আগে যে তাণ্ডব ছিল, যে চাঁদাবাজি ছিল, যে জুলুমবাজি ছিল, যে গুন্ডারাজ ছিল, এখন তার প্রায় নেই বললেই চলে। পুরো ঠান্ডা করে দিয়েছেন যোগীর ডান্ডা সব করে দিয়েছে ঠান্ডা। মানে এতটাই ওই মানে ইউপি, মানে বুঝতে পারছেন, ইউপির বিরাট বদনাম ছিল একটা সময়, ইউপি, বিহার এসব আছে না নামগুলো, তার মধ্যে ইউপিতে এই গুন্ডারাজ, মানে মাফিয়া, গ্যাংস্টার, এইসব খুব এইসব দিক দিয়ে শীর্ষে ছিল। ওই অখিলেশ মুলায়মদের আমলে খুব শীর্ষে ছিল গুন্ডারাজ।
কিন্তু মানে সেগুলোকে শেষ করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। সত্যি ওখানে আর গুন্ডামি সেই অর্থে নেই যে অর্থে ছিল আগে। কেন নেই? কড়া প্রশাসন। আর এই গুন্ডাবাজি এইসবগুলো তো ওই মানে কোন দিক থেকে হয় সেটা আপনারা ওরা কি জানেন। তো সেইগুলোকে পুরো কড়া হাতে দমন করে দিচ্ছে। এখন ওসব চালাকি চলবে না, কোনো চালাকি চলবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা সময় কিন্তু অনেকে ভাবতেন যে ইউপিতে কখনো বিজেপির সরকার আসবে না, কিন্তু বিজেপির সরকার এসছে। মানে মোলায়েম সিং, তাকে তো হাফ মৌলানা বলা হতো, হাফ মৌলানা, তার সরকার কিন্তু চলে গেছে। তাদের সরকার, সমাজবাদী পার্টির সরকার কিন্তু চলে গেছে, আসেনি, মানে চলে গেছে। মানে আবার ভোট হলো, আবার তো ফিরে এলো, মানে বিজেপির সরকারে ফিরে এলো। বলে যেখানে একটা সময় মনে করা যেত না যে ওখানে বিজেপির সরকার আসতে পারে বলে এতটাই ওখানে মুসলিমদেরকে করে রাখা হতো, সেখানেও পরিবর্তন এসছে। এবং পরিবর্তন আসার পরে এই সিস্টেমের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। ফলে যারা কেউ কেউ ভাবছেন যে বাংলাতে এত মুসলিম, এখানে পরিবর্তন সম্ভব না, যারা ভাবছেন ভাবনার মধ্যে আছেন, কিন্তু যেভাবে উল্টো দিকে ঐক্যবদ্ধ হচ্ছে এবং ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন, তাতে এই বাংলাতেও পরিবর্তন এসে যাবে যদি শুধুমাত্র সনাতনী যারা হিন্দু আছেন তারা যদি ঐক্যবদ্ধ হয়ে একদিকে ভোট দেন। কারণ এখনও তো তারাই তো সংখ্যা গুরু, তাই না? ফলে পরিবর্তন এখানেও সম্ভব হিন্দুরা ঐক্যবদ্ধ হলে। আসামে হয়নি, আসামেও তো কেউ ভেবেছিলেন যে আসামে বিজেপির সরকার আসবে? আসাম তো অনেক পার্সেন্টেজ ওখানে মুসলিমের বসবাস। তো বাকি জায়গাতে ঐক্যবদ্ধ হয়েছেন, মুসলিম অধ্যুষিত এলাকাতে হয়তো বিজেপির সিট আসেনি, কিন্তু অন্যদিকে ঐক্যবদ্ধ হয়েছেন। তো এখানেও যে সম্ভব না, যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। এখানেও যদি সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হন, এখানেও সম্ভব। আর যে ঘটনা ঘটছে মুর্শিদাবাদ এইসব এলাকাতে, একটা জেলা থেকে হিন্দুরা পালিয়ে যাবেন, মানে এমন অবস্থা রাতের অন্ধকারে হিন্দুরা সব পালিয়ে যাবেন, পালিয়ে যেতে বাধ্য হবেন নদী পেরিয়ে, ছেলেপুলে সব নিয়ে ভিটেমাটি ছেড়ে। দেখাচ্ছি, আবার আমি এখানেও দেখাচ্ছি খানিকটা। মানে এইরকম অবস্থা হবে। তো এইসব দেখে হিন্দুরা চুপ করে বসে থাকবেন? তো যদি চুপ করে বসে থাকেন তাহলে শুধুমাত্র এই মুর্শিদাবাদ জেলা না, তাহলে সব জেলা থেকেই পালাতে হবে একটা সময় পরে। তো তাদের মধ্যে জাগরণ ঘটছে, সেটাও দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে অনেকে মনে করছেন যে এখানেও পরিবর্তন হবে। আর এখানেও পরিবর্তন হলে পরিবর্তিত সরকার যেটা তৈরি হবে পরবর্তী সময়ে, সেটা যেন যোগী আদিত্যনাথের মতো সরকারটা হয়, যে কোনো রকম ওই সব হলে যেন রেয়াত না করা হয়, যেন একেবারে লাঠির বাড়িতে সব ছুট কাটানো হয়। কারণ এখানেও মাফিয়ারাজ, গুন্ডারাজ, এটা কিন্তু অতিরিক্ত মাত্রাতে বেড়ে গেছে। এই বাংলাকে শান্ত করতে গেলে এখানেও ডান্ডার প্রয়োজন রয়েছে, কড়া লাঠিচার্জের প্রয়োজন রয়েছে, নো রিকোয়েস্ট। আমি এখানকার পুলিশকে দেখি এরকম হাত জোর করে বলে, আপনারা একটু সরে যান প্লিজ, আপনারা একটু সরে যান। শুধু পুলিশ না, দেখবেন এই যে কুণাল ঘোষ আজকে একটা প্রেস মিট করেছেন না, এরা বা আরও সবাই হাত জোর করছেন। মহুয়া মৈত্র দেখছি একটা ভিডিও করেছেন হাত জোর করে, মানে হাত জোর কি, মানে রিকোয়েস্ট করে আপনারা এরকম করবেন না, এখানে লাগু হবে না, এখানে অমুকটা মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন কিছু হবে না, আপনারা এসব করবেন না। মুখ্যমন্ত্রীও তাই, ওনারও ওই রিকোয়েস্ট, সে হাত জোর করে। আরে আইন ভাঙছেন, ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করছেন, এখানে আবার এত হাত জোর করার কি আছে? কড়া লাঠিচার্জ করো। যদি তুমি দেশে থাকতে চাও, যদি দেশের আইন মেনে চলতে চাও, তোমাকে দেশের সিস্টেমে চলতে হবে। তুমি ল অ্যান্ড অর্ডারকে মানে তুমি প্রোটেস্ট করতে পারো, কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব হয়ে যাবে, সেটা তুমি করতে পারো না, এটা বেআইনি। তো এখানে রিকোয়েস্ট কেন? লাঠি চাই, লাঠি কথা বলবে, রিকোয়েস্ট শোনার রিকোয়েস্ট শোনার লোক, তার মাথায় উঠে পড়ছেও। কড়া লাঠিচার্জের প্রয়োজন রয়েছে, সেটা এদের পক্ষে সম্ভব না। এরা এতটাই তোষামোদ করে চলার চেষ্টা করে এই সেকশনটাকে। ফলে যাই হোক, পরিবর্তন তো আসবেই একদিন না একদিন। তো যদি আসে, এই যোগীর মতো সরকারের প্রয়োজন রয়েছে, যেভাবে ইউপিকে ঠান্ডা করে দিয়েছেন, এই বাংলাকেও ঠান্ডা করতে হবে ডান্ডা চালিয়ে। এটা করতে হবে। মানে যোগী আদিত্যনাথ যদি ওইভাবে কঠোর না হতেন, ইউপিতে অবস্থার পরিবর্তন ঘটাতে পারতেন না, মানে সিস্টেমের পরিবর্তন ঘটাতে পারতেন না। যারা এলাকায় আছেন তারা তো জানেন, যারা এখানে আছেন একটু খোঁজ নেবেন, ওখানে এই মাফিয়ারাজ, গুন্ডামি, এই ধরনের বিষয়গুলোকে কীভাবে মোকাবিলা করা হয়। ওখানে এসব চালাকি চলবে না, খবর পেলেই তাকে একেবারে ঠান্ডা করে দেন। সেটা খুব প্রয়োজন রয়েছে এই বাংলাতেও। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন। যোগী যে মুখ খুলেছেন বাংলার ব্যাপারে এবং ওখানকার যে প্রশাসনের যে ব্যবস্থাপনা, অবশ্যই দর্শক বলবেন। কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।